আমাদের সবার লক্ষ্য একটাই, একটি সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া এবং এর মাধ্যমে দেশকে পুনরায় গণতন্ত্রের ধারায় এবং উন্নয়ন অগ্রগতির ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়া। আমাদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। উপকূলবর্তী এলাকায় দ্বীপাঞ্চলগুলি সব জায়গায় যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট উন্নত নয়। এখানে চলাচলের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তথাপিও স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি এবং আমার বিশ্বাস নদীপথে কিংবা সড়ক পথে যেখানেই যে কোনো পরিস্থিতিতে আমরা নৌবাহিনীর সদস্যরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে কোনো সময় যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমাদের টহল নিয়মিতভাবে চলছে। যদিও নির্বাচন কমিশন 7 দিনের একটা সময় বেঁধে দিয়েছেন, বাট আপনারা জানেন আমরা গত 2 সপ্তাহ যাবৎ সশস্ত্র বাহিনী গত 19-20 জানুয়ারি থেকেই আমরা বিভিন্ন জায়গায় পূর্ণ শক্তিতে মোতায়েন করেছি এবং মোতায়েনের পর থেকে টহল জারি আছে, যাতে করে সন্ত্রাসীরা কোনো রকমের সন্ত্রাসমূলক কার্যক্রম করার সাহস না পায় এবং তারা যাতে কোনো রকমের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতে না পারে। আমরা সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য, নৌবাহিনীর প্রতিটি সদস্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদস্য এবং প্রশাসন, আমরা সবাই একতাবদ্ধ এবং আমরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ আমরা দেশ এবং জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। অতীতের যে কোনো সময়ের তুলনায় আমাদের সকল বাহিনীর মধ্যে এবং প্রশাসনের মধ্যে একটা চমৎকার সমন্বয় এবং চমৎকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজমান। এ কারণে যে কোনো নির্বাচনের তুলনায়, অতীতের যে কোনো সময়ের তুলনায় আমার বিশ্বাস আমাদের মধ্যে এখন ভালো সমন্বয়ের কারণে প্রতিটি ক্ষেত্রে, এমনকি আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও এবং সন্ত্রাসীদের কার্যক্রম দমনের ক্ষেত্রেও আমাদের যেই পূর্ব অভিজ্ঞতা, সকল বিভাগের সকল সংস্থার যে অভিজ্ঞতা, সেগুলি একত্রিতভাবে আমরা একজনের সাথে আরেকজন শেয়ার করতে পারছি। গোয়েন্দা সংস্থাগুলি আমাদেরকে যথেষ্ট সহায়তা প্রদান করছে, তথ্য প্রদান করছে, যার ফলে যে অভিযোগ অতীতে হয়েছে আমার বিশ্বাস এইবার তুলনামূলকভাবে তার চেয়ে অনেক কম হবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী। এরপরও ক্ষেত্র বিশেষে যদি যে কোনো সময় যে কোনো ধরনের অভিযোগ যদি আমাদের প্রচুরীভূত হয়, আমরা তৎক্ষণাৎ সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। এই ব্যাপারে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই, জনগণকে আশ্বস্ত করতে চাই এবং আমরা চাই সবাই নির্ভয়ে আনন্দের সাথে একটা শান্তিপূর্ণ ভোটে অংশগ্রহণ করবে এবং নির্বাচনের অংশগ্রহণ অতীতের যে কোনো তুলনায়, যে কোনো সময়ের তুলনায় বেশি হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা নমনীয় থাকব শান্তিপূর্ণ জনগণের প্রতি, আমরা নমনীয় থাকব ভোটারদের প্রতি, কিন্তু আমাদের সন্ত্রাসী কার্যক্রমের ক্ষেত্রে সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং যারা বিশৃঙ্খলা তৈরি করতে চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে অত্যন্ত কঠোর। আমাদের মোট 5000 সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া আমাদের দ্বীপাঞ্চল এবং উপকূলীয় এলাকায় 7টি জাহাজ সার্বক্ষণিক মোতায়েন থাকবে। এর বাইরে আমাদের যে রুটিন যেই দায়িত্ব, আমাদের নিত্য নৈমিত্তিক যেই টহল আমাদের দেশের পূর্ব সমুদ্র সীমানায় এবং পশ্চিম সমুদ্র সীমানায়, এটাও একই সাথে বলবৎ থাকবে। অতএব আপনি এই মর্মে আশ্বস্ত থাকতে পারেন যে নৌবাহিনীর প্রতিটি সদস্যই শুধুমাত্র নির্বাচন নয়, দেশের সার্বিক নিরাপত্তার জন্য আমাদের যেই নিয়মিত যে দায়িত্ব, একই সাথে আমরা সেই দায়িত্ব পালন করে যাচ্ছি।